চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল আদালত প্রাঙ্গণ। আদালত বর্জন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি আইনজীবী ও শিক্ষার্থীদের। এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ 4টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে 27 জন। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। সেই জন্য আমরা এটা নিয়ে বিচারের জন্য আমরা তাদের বিরুদ্ধে একটা আমাদের আলিফ ভাইকে তারা উগ্রবাদীরা হত্যা করেছে। একই সাথে আমাদের মুসলিম ভাইয়ের যে নাম ফলক, আরবি ফলক, সেটা ফলক উপরে দিয়েছে। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরো 3টি। গ্রেপ্তার 27 জন। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।